উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে এই পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 12,51,111 জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার 81,000-এরও বেশি পরীক্ষার্থী কমেছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে সব প্রস্তুতি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10টায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা, সামগ্রিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মোনা, আজকে যেহেতু সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু ইতোমধ্যে হলের এখানে আসা শুরু করেছেন এবং আজকে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ প্রায় 11টি বোর্ডে কিন্তু আজকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনই কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এবং যতটুকু জানা গেছে সকাল 8:30 নাগাদ হচ্ছে আমাদের এখানে যতটুকু জানা গেছে যে তারা হচ্ছে পরীক্ষার্থীদেরকে হলের কেন্দ্রে ঢুকাবে এবং প্রবেশ করাবে এবং পাশাপাশি কেন্দ্রেও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন এবং কেন্দ্রগুলোতে কিন্তু সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এখানে কিন্তু যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য যা যা করা প্রয়োজন সেই ধরনের ব্যবস্থা কিন্তু ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলা যে আসলে এইচএসসি পরীক্ষার আসলে প্রস্তুতিটা কেমন। ভাইয়া, একটু জিজ্ঞেস করি যে এইচএসসি পরীক্ষার আজকে যে প্রথম পরীক্ষা, প্রস্তুতি কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ ভালোই। এখন দেখি আল্লাহর রহমতে ভালোই দিতে পারি কিনা, আপনারা দোয়া করেন সবাই। কেমন লাগছে আসলে? টেনশন হচ্ছে কিংবা কেমন কি? জি, টেনশন তো হচ্ছে, এখন বাকিটা হচ্ছে নিজের উপর, পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে আজকে যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু আমরা আরো পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু বারবার বলছিলেন যে প্রথম পরীক্ষা, সে অনুযায়ী তারা সবাই আসলে চিন্তিত রয়েছেন এবং এখানে কিন্তু পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের গার্ডিয়ানরাও এখানে রয়েছেন এবং সবাই কিন্তু ওয়েট করছেন, যেহেতু অপেক্ষা করছেন কেন্দ্রে প্রবেশ করানোর জন্য। এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করানো হয়নি। সকাল 8:30 নাগাদ কিন্তু তাদের প্রত্যেকেই কেন্দ্রে প্রবেশ করানো হবে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা এখানে চলে এসেছেন। পাশাপাশি এই কেন্দ্রে কিন্তু উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি যা যা রয়েছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পাশাপাশি যেহেতু কিছুদিন ধরে আসলে করোনা সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য। এবং পাশাপাশি যদি আমি একটু বলি যে আজকে থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষা কিন্তু চলবে 10 আগস্ট পর্যন্ত এবং এখন পর্যন্ত পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারাও কিন্তু এখনো পড়াশোনা করছেন। তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু তারা এখানে সম্পূর্ণ করছেন। মোনা, এই ছিল আমার কাছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।